আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা আজকে ই কমার্স লিডস নিয়ে আলোচনা করব। ই কমার্স লিড জেনারেশন নিয়ে আলোচনা করব। তো ই কমার্স লিড জেনারেশনের উপরে কি কি কয়টা সার্ভিস আছে এবং হচ্ছে কি কি সার্ভিস দেয়, আগে যদি আমরা একটু ওইটা দেখে আসি। ই কমার্স লিডস না, সরি, আজকে আমরা হচ্ছে অ্যামাজন লিডস নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ই কমার্স লিডস নিয়ে আলোচনা করব। অ্যামাজন লিস্টও ই কমার্স লিডস এর একটা অংশ, বাট ক্লায়েন্ট যারা অ্যামাজনে কাজ করে বা শুধুমাত্র অ্যামাজনকে টার্গেট করে তারা ওইটাকে অ্যামাজন সেলার ডিটেলস খুঁজে আর কি। তো আমরা আজকে অ্যামাজন লিড জেনারেশন নিয়ে কাজ করব। তো আমরা একটু এখানে দেখি যে অ্যামাজন লিডস। আচ্ছা, অ্যামাজন লিডস লিখে যদি আমরা সার্চ করি, দেখেন এখানে কয়জন সেলার সার্ভিস দিচ্ছে অনলি, দুইশো কতজন সেলার একান্ন সার্ভিস? জন। দুইশো দুইশো একান্ন জন। একান্ন মাত্র 251 জন সেলার সার্ভিস দিচ্ছে, তাই না? এটা কি খুব বেশি? এই 251 জনের সাথে কি আমাদের প্রতিদ্বন্দ্বী করা কি খুব বেশি কঠিন হবে? না স্যার। এই যে দেখেন তো, জি না স্যার। সে দেখেন এখান থেকে তার 79টা অর্ডার কিন্তু তার রানিং আছে। হ্যাঁ, তার এখান থেকে দেখেন 20টা অর্ডার রানিং আছে। তার এখান থেকে দেখেন, সরি, 20টা রিভিউ আছে। তার এখান থেকে দেখেন 33টা রিভিউ আছে। তার এখানে 43টা রিভিউ আছে। তার মানে এই যে সবাই কিন্তু মোটামুটি রিভিউ আছে এখানে। তার মানে এখানে অনেক কাজ আছে, এরা সবাই অ্যামাজন নিয়ে কাজ করতেছে, যে অ্যামাজন সেলার লিডস, ই কমার্স লিডস, উ কমার্স লিডস। তো উ কমার্স লিডস, শপিফাই লিডস, এগুলো কিভাবে বের করবে এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকের ক্লাসটাতে শুধুমাত্র আমরা অ্যামাজন সেলার লিস্টটা দেখবো, কারণ এই অ্যামাজনের উপরে অনেক কাজ আছে এবং এখানে দেখেন অনেকেই, সবাইয়ের অ্যাকাউন্টে কিন্তু ভালোই রিভিউ আছে। অর্থাৎ এই অ্যামাজন নিয়ে বা ই কমার্স লিড জেনারেশন নিয়ে কিন্তু আমরা আলাদা একটা সার্ভিস কিন্তু এখান থেকে দিব। অর্থাৎ আমরা এই যে গত দুইটা ক্লাসে আমরা হচ্ছে এখান থেকে ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে দুইটা ক্লাস করছি, সেই ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে আমরা হচ্ছে ই করব, একটা সার্ভিস দিব মার্কেট প্লেসে, এবং হচ্ছে আমাদের এই ই কমার্স লিডস নিয়ে কিন্তু আমরা একটা সার্ভিস দিব। অর্থাৎ আমাদের টার্গেট গুলাই থাকবে এরকম মিনি মিনি যে নিশ গুলো আছে, অর্থাৎ ছোট ছোট যে নিশ গুলো আছে, ছোট নিশ গুলাকে নিয়ে আমরা হচ্ছে সার্ভিস গুলা যদি দিতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্য বেশি ভালো হবে বা বেশি সুবিধা হবে। তো দেখেন এখান থেকেই অ্যামাজন লিডস লিখে সার্চ করলে এটা আসে, বা আমরা যদি অ্যামাজন লিড জেনারেশন লিখে সার্চ করি, এই যে অ্যামাজন সেলার লিডস লিখে যদি সার্চ করি তাহলে সার্ভিসের সংখ্যাটা আরো বাড়বে। অ্যামাজন লিডস লিখলে ওই ট্যাগটাতে বা ওই কিওয়ার্ডটাতে আমরা দেখছি যে 258টা সার্ভিস আসছে, তাই না? আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 1200 টাকা। এটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সার্ভিস আসতেছে কত? 1200 টাকা। 1200টা। শুধুমাত্র অ্যামাজনের উপরে, ই কমার্সে না। আবার ই কমার্স লিখে সার্চ করলে কিন্তু এটা অন্যরকম আসবে। আমরা যদি এখান থেকে ই কমার্স লিডস লিখে সার্চ করি, ই কমার্স লিডস লিখে সার্চ করলে কিন্তু সেলার সংখ্যাটা আবার ওইটা আলাদা। ওইটা কিন্তু শুধু অ্যামাজন না, ই কমার্সটা হচ্ছে সবকিছু মিলে। এই যে এখানে আসছে আমাদের কত, 363টা। তো আমরা হচ্ছে এখন আপাতত ই কমার্সের উপরে দিব না, আমরা হচ্ছে এখন আপাতত হচ্ছে শুধুমাত্র অ্যামাজনের উপরেই দিব। তো আমরা একটু দেখি যে আসলে আমাদের এই অ্যামাজনের উপরে কি কি সার্ভিস আছে, আমরা এখান থেকে অ্যামাজনের উপরে কি কি সার্ভিস দিতে পারি একটু দেখি। এখান থেকে একটু ওয়েট করেন। তো এখান থেকে দেখেন আমরা যদি এই কয়েকজন সেলারের প্রোফাইলটাকে একটু অন করি এবং তারা যে সার্ভিসগুলো এখান থেকে দিচ্ছে, এই সার্ভিসগুলা, এই লিডসগুলো আমরা কিভাবে বের করবো আমরা সেটাই আজকে এখান থেকে দেখব। তো খুব কঠিন কিছু না আসলে, একদমই সহজ। কিন্তু এই মার্কেটগুলো এখনো হচ্ছে খুব ভালো অবস্থানে আছে। হ্যাঁ, এগুলাতে এখনো ওইরকম সেলার সংখ্যা বাড়ে নাই, যার কারণে এগুলাতে এই মার্কেটগুলো যদি আমরা এখনই ধরে নিতে পারি, এই মার্কেটগুলোকে নিয়ে যদি আমরা এখনই কাজ করতে পারি, ওইভাবে ভালোভাবে যদি কাজ করা শুরু করতে পারি তাহলে কিন্তু আমাদের সাকসেসটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। আমরা অন্য অন্য সার্ভিস, এমনও সার্ভিস আছে যে 2 লাখ 2.5 লাখ সেলার আছে, সেখানে প্রতিযোগিতা করে টিকে থাকাটা খুবই কষ্টকর। অথবা আমরা যদি লিড জেনারেশন লিখে সার্চ করি, ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, আমরা দেখি যে এখানে প্রায়, ডাটা এন্ট্রি লিখে সার্চ করলে তো প্রায় 60,000 প্লাস সার্ভিস আছে, সেলার আছে। আবার
লিড জেনারেশন লিখে সার্চ করলেও প্রায় 30,000 প্লাস সার্ভিস বা সেলার আছে এখানে। কিন্তু আমরা এমন কিছু নিশ এখান থেকে এইভাবে বের করতে হবে, ছোট ছোট এমন কিছু মিনি নিশ বের করতে হবে যেগুলোতে অনেক কাজ আছে, কিন্তু মার্কেট প্লেসে এগুলার ডিমান্ড ভালো আছে, বাট হচ্ছে এখনো এগুলো এরকম ভাইরাল হয় নাই বা ওইরকম সেলার এখনো এগুলাতে আসে নাই, অত পর্যাপ্ত সেলার আসে নাই। এই ধরনের নিশগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এর মধ্যে এরকম একটা নিশে আমি এটা বের করছি, যেটা হচ্ছে আমাদের এটা যে অ্যামাজন সেলার লিডস। এখন দেখেন, একটু সবাই মিউট করে রাখেন। এখন আমরা কি করব, এই যে কয়েকজন প্রোফাইল আমরা এখান থেকে একটু নতুন ট্যাবের মধ্যে অন করছি, দেখেন এখানে কি বলছে, সে কি কি বের করবে। এখানে সে বলতেছে আমি অ্যামাজন সেলার লিস্ট দিব। আচ্ছা, এটা না, এখানে সেই স্পেসিফিক কিছু দেয় নাই, আমরা তার একটা ওয়ার্ক স্যাম্পল এখান থেকে বের করি। এই যে এটা হচ্ছে তার ওয়ার্ক স্যাম্পল, এইরকম ওয়ার্ক স্যাম্পল কিন্তু আমাদেরও দিতে হবে। একটু খেয়াল করেন সে এখান থেকে কি কি দিছে। সে সেলার নেম দিছে, সেলার নেম দিছে, অ্যামাজন লিংক দিছে, অর্থাৎ অ্যামাজনে তার যে স্টোর আছে। অ্যামাজন তো সবাই চিনেন নাকি? অ্যামাজন কি একটা ই কমার্স প্ল্যাটফর্ম, ওয়ার্ল্ডের অন্যতম সবচেয়ে বড় একটা ই কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে কি অ্যামাজন। সবাই অ্যামাজনের নাম শুনছেন না বা চিনেন না? জি কেনাকাটা স্যার। না করতে পারেন, বাট সবাই চিনে অ্যামাজনটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী বড় একটা ই কমার্স প্ল্যাটফর্ম, তাই না? জি তো স্যার। এখান থেকে দেখেন সে কি কি বের করতেছে, এখান থেকে সে সেলার নেম দিচ্ছে অ্যামাজনে। অ্যামাজনে চাইলে আপনিও এখানে প্রোডাক্ট সেল করতে পারবেন। আপনি যদি অ্যামাজনের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করে আপনি হচ্ছে সেখানে যদি চান আপনি নিজেও সেখানে এটা করতে পারবেন। আচ্ছা, সেটা নিয়ে আমি পরে আসতেছি। সেখানে দেখেন সে অ্যামাজনের স্টোর লিংক দিচ্ছে, বিজনেস নেম দিচ্ছে, অর্থাৎ আহ, সেখানে যারা প্রোডাক্ট গুলো সেল করতেছে তাদের তো একটা বিজনেস থাকে, তাই না? বা তাদের তো নিজস্ব একটা ব্র্যান্ড থাকে বা নিজস্ব একটা শপ থাকে বা দোকান থাকে। সেই দোকানের পাশাপাশি দেখা গেছে সে কি করে, সে অ্যামাজনের মধ্যে বা তার ওই শপের পাশাপাশি সে কি করে অ্যামাজনের প্রোডাক্ট গুলা সেল করে। তো এটা হচ্ছে তার বিজনেস নেম। তো এখান থেকে এটা হচ্ছে তারপরে সে দিচ্ছে ওয়েবসাইট দিচ্ছে, ফার্স্ট নেম দিচ্ছে, মানে হচ্ছে ওই কোম্পানির বা ওই বিজনেসের, মানে যেই ব্র্যান্ডটা, ধরেন আমি হচ্ছে এখান থেকে আমি ধরেন একটা কিনবো, ধরেন একটা কার্পেট কিনবো অ্যামাজন থেকে। এখন ওই কার্পেটটা তো কোনো না কোনো একটা সেলার বা কোনো না কোনো একটা কোম্পানি সেখানে সেল করতেছে অ্যামাজনে, তাই না? নাকি এটা অ্যামাজন তো নিজে সেল করে না, অ্যামাজনের মধ্যে তো আমার আপনার মতো কোনো না কোনো মানুষ সেল করতেছে, তাই না? জি স্যার। জি অ্যামাজন স্যার। কি নিজে কোনো প্রোডাক্ট সেল করে? না স্যার। না অ্যামাজন স্যার। কিন্তু নিজে কোনো প্রোডাক্ট সেল করে না, এখানে আমার মতো আপনার মতো মানুষ সেল করতেছে, আমার আমার মতো আপনার মতো মানুষই সেখান থেকে বাই করতেছে, তাই না? তো যারা সেল করতেছে তারা তো ওই প্রোডাক্টটা তো কোনো না কোনো কোম্পানির, তাই না? তো সেই কোম্পানির সিইওদের ফার্স্ট নেম লাস্ট নেম চাচ্ছে, জব টাইটেল এবং তাদের ইমেল। হ্যাঁ, একটা ইমেল পেলে একটা ইমেল, একাধিক ইমেল পেলে একাধিক ইমেল দিচ্ছে, তাদের লিঙ্কডইন ইউআরএলটা দিচ্ছে, ফোন নাম্বার দিচ্ছে, অ্যাড্রেস দিচ্ছে। এখন আমরা যদি শুধুমাত্র তার এই ওয়েবসাইটটা পাই, ওই কোম্পানির যদি, অর্থাৎ ওই অ্যামাজনে যে লোক সেল করতেছে বা যে সেলারটা আছে সেই সেলারের যদি ওয়েবসাইটটা পাই, এই যে বাকি জিনিসগুলা এগুলা বের করা কি কোনো ব্যাপার আমাদের কাছে? এগুলা বের করতে পারবেন না এমন কেউ আছেন ক্লাসে? যে পারবো। ফার্স্ট নেম লাস্ট পারবো নেম স্যার। টাইটেল ইমেল ফোন নাম্বার অ্যাড্রেস এগুলা, লিঙ্কডইন এগুলা বের করতে পারবেন না ক্লাসে এমন একজনও আছেন? জি স্যার, পারবো স্যার। জি স্যার। এটা করতে পারবো। এগুলা সব বের করে আমরা দেখাইছি না? আমাদের শুধু দরকার কি, ওয়েবসাইটটা ওয়েবসাইট। হইলেই তো মোটামুটি আমরা ওয়েবসাইটটা। সবকিছু বের করে নিতে পারি, তাই না? তাহলে জি আমাদের স্যার। শুধু ওয়েবসাইটটাই মেইন দরকার। তাহলে এই কনসেপ্টটা যারা ক্লিয়ার হবেন তাদের কাছে মনে করেন অলরেডি 80% কাজ শেখা শেষ। মানে অ্যামাজন লিড জেনারেশনের অলরেডি যারা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছেন তাদের কাছে কি 80% কাজ শেখা অলরেডি শেষ, আর 20% বাকি আছে যেটা এখনই দেখবেন। আর যারা হচ্ছে এতদিনে ধরে লিড জেনারেশনটা শিখতে পারেন নাই, অর্থাৎ এই কোম্পানির নাম থেকে কোম্পানির এমপ্লয়ি বের করা, কোম্পানির এমপ্লয়ীদের তথ্য বের করা যারা শিখতে পারেন নাই, তাদের কাছে 0%ও শিখা হয় নাই। কিন্তু যারা এই কনসেপ্টে ক্লিয়ার হয়ে গেছেন তাদের কি অলরেডি 80% শেষ। কারা কারা এটা পারবেন না বলেন তো, যে স্যার আমি পারবো না, আমাকে একটু একদম প্রথম বেসিক থেকে শিখান? কেউ আছেন যে স্যার আমি ওই বাকি তথ্যগুলো বের করতে পারবো না? আপনি তো ওয়েবসাইট বের করে সিস্টেমটা দেখাবেন, কিন্তু বাকি তথ্যগুলোও ওয়েবসাইট থেকে আমি বের করতে পারবো না, এমন কে আছেন ক্লাসে? আচ্ছা, তাহলে আশা করি কেউ নাই, তাই না?
কারণ এটা না থাকারই কথা, আমরা এতদিন ধরে এগুলা পুঙ্খানুপুঙ্খানু ভাবে শিখে আসছি নাকি? শিখছেন না বলেন তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমরা আরেকটা ওয়ার্ক স্যাম্পল দেখি যে এখানেও সে কোম্পানি নেম বের করতেছে, স্যার, ফার্স্ট নেম লাস্ট নেম পজিশন। জি বলেন। আমি তো এতক্ষণ স্যার গ্রাফিক ডিজাইনের ক্লাস করতেছিলাম স্যার ভুলে। আপনি কত নাম্বার বেসের স্টুডেন্ট, আপনি গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করতেছেন? কি জানি স্যার, আমি সব মাথার উপরে যাইতেছিল তখন। তাহলে ওইটাই ওই শিখেন, রিফাত সমস্যা মুন্না কি? স্যার ক্লাস ছিল। হ্যাঁ, রিফাত মুন্না স্যার ক্লাস ছিল মেবি। তারেক মুন্না। জি স্যার। স্যার আমি ওই ক্লাসে গেছিলাম, দেখি তারেক মুন্না স্যার ক্লাস নিচ্ছে, পরে আবার হ্যাঁ বেক হয়ে তারেক স্যার ঢুকছে, মনে হয়, আবার হ্যাঁ। আগে গেলাম। আপনাদেরকে কি ভুল লিঙ্ক দিছে? হ্যাঁ না স্যার, প্রথমে তার আগে একটা লিংক দিয়ে ওটা ভুল আবার করে ডিলিট শিখে করে নিলাম। দিছে। মনে হয় ওই ও। লিংকে আমি দেখি আসছে আপনি এই জন্য। অনলাইনে আছেন কিন্তু ক্লাস নিচ্ছেন না। দুইবার ও, লিংক দিছে স্যার। তাহলে আর বুঝতে আমি পারছি। চাইতে কই যে কি ক্লাস নিচ্ছে, তখন কিছুই বুঝতেছি না কোত্থেকে কি বলতেছে। কি বলে freelancing.com এ অ্যাকাউন্ট করতে, অ্যাকাউন্ট করছে কিনা, আমি তো আল্লাহ আমাদের এখন কখন করতে বললো। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, হ্যাঁ এখন কন্টিনিউ দেখেন, সমস্যা নেই, আমরা বেশি ওকে দূর স্যার। আগাই নাই। তাহলে দেখেন এখানেও তারা, এখানেও দেখেন ওয়েবসাইট, কোম্পানি, ফুল নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, এগুলা সব বের করে তো আমরা দেখছি স্যার, দেখছি না বলেন তো? এই যে ক্লায়েন্ট যদি জি স্যার। আমাদেরকে এগুলা দেয়, জি এগুলা তো স্যার, আমরা দেখছি সব বের স্যার। করে দেখছি। আমরা একটু আরেকজনের প্রোফাইল দেখি, দেখি এই ভাই কি দিচ্ছে। যেখান থেকে সে দিচ্ছে অ্যামাজন এফবিএ সেলার লিডস। এখন আসেন, এফবিএ মানে কি? অনেকে বলবে স্যার এফবিএ মানে কি, এটা শুনে তো অনেকে মানে ইয়ে হয়ে যাবে, ভয় ভয় পাবে। এফবিএ মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। এটার মানে কি? এটার মানিটা একটু বুঝেন, জাস্ট কনসেপ্ট আমি বুঝাই, এটা না বুঝলেও চলবে, তারপর আমি একটু বুঝাই যে আমি যতটুকু বুঝি আর কি, আমার মানে ছোট্ট জ্ঞান থেকে। ওইটা বুঝলেই যে আমি লিডস কালেক্ট করতে পারবো এমন না। তো ফুলফিলমেন্ট বাই অ্যামাজন মানে হচ্ছে, ধরেন আপনার হচ্ছে কিছু প্রোডাক্ট আছে, কিন্তু সেই প্রোডাক্ট গুলোর জন্য আপনার কোনো আলাদা ওয়্যার হাউস নাই বা কিছু নাই। আপনি কি করবেন, অ্যামাজনের মাধ্যমে আপনার প্রোডাক্ট গুলাকে সেল করবেন। তো আপনার সেই প্রোডাক্ট গুলাকে, ধরেন আপনার কোনো স্টোর নাই, কিছুই নাই, জাস্ট এমনিতে অ্যামাজনে একটা স্টোর অ্যাকাউন্ট খুলে রাখছেন, বা আপনার কোনো প্রোডাক্টও নাই, কিছুই নাই, সেটা অ্যামাজনের প্রোডাক্টে আপনি সেল করবেন। অ্যামাজনের প্রোডাক্টেই আপনি হচ্ছে অ্যাফিলিয়েটিং করে বা হচ্ছে এটাকে মার্কেটিং করে করে আপনি সেল করবেন। তো সেক্ষেত্রে আপনি জাস্ট অর্ডার আনবেন, অর্ডার আনলে আপনার ওই প্রোডাক্টটা অ্যামাজন থেকেই, তাদের ওয়্যার হাউস থেকে তারা প্যাকেজিং করে তারাই ডেলিভারি করে দিবে, মানে এখানে আপনার কিছুই করতে হবে না। জাস্ট আপনার অ্যাকাউন্ট থেকে এটা সেল হবে, আপনি বিনিময়ে একটা কমিশন পাবেন। আর এটা হচ্ছে ওই কাস্টমার পর্যন্ত পৌঁছানো, ওই প্রোডাক্টটা জাস্ট কাস্টমার অর্ডার করবে আর অ্যামাজন কাস্টমারকে পৌঁছাবে, আপনি বিনিময়ে কি পাবেন? শুধুমাত্র কমিশন পাবেন। সেটা হচ্ছে কি ফুল ফিলমেন্ট অফ ফিলমেন্ট বাই অ্যামাজন। জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে অ্যামাজন এফবিএম সেলার, এফবিএম মানে কি? ফুল ফিলমেন্ট বাই মার্চেন্ট। মার্চেন্ট। মার্চেন্ট মানে কি? ধরেন আপনার প্রোডাক্ট, আপনারই সবকিছু, ধরেন শুধু অ্যামাজন প্ল্যাটফর্মে আপনি সেল করবেন, কিন্তু সেটা আপনি আপনি হচ্ছে হয়তো বা আপনি নিজে এটা শিপমেন্ট করতে পারেন, বা আপনার কোনো মাধ্যমে আপনি সেটা ডেলিভারি করতে পারেন, আপনি প্যাকেজিং করবেন, আপনি ডেলিভারি করবেন, মানে সম্পূর্ণ এটার বিপরীত, সম্পূর্ণ দায়িত্বটা কার? আপনার। নিজের। কিন্তু জাস্ট আপনি অ্যামাজনের মাধ্যম হয়ে সেটা সেল করতেছেন, মানে অ্যামাজন থেকে সে আপনাকে অর্ডার করছে, তার বিনিময়ে কি হবে? অ্যামাজন আপনার থেকে কমিশন কেটে নিবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? যেমন দারাজে যারা বিজনেস করে, এখন দারাজে বিজনেস করলে প্রোডাক্ট কি দারাজের না আমার? নিজের। দারাজ কমিশন পায়। দারাজ শুধু কমিশন পায়, দারাজ আমার থেকে প্রোডাক্টটা নিয়ে, কিন্তু সেক্ষেত্রে আবার দারাজ কি করে, দারাজের কুরিয়ার মাধ্যমেই সেটা পৌঁছায়। কিন্তু অ্যামাজনে আবার সেটা না, অ্যামাজনের মাধ্যমে শুধু কিনবেন, এবার আপনি কোন কুরিয়ারে পাঠাবেন, আপনি কোন মাধ্যমে পাঠাবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, শুধুমাত্র সেখান থেকে আপনি সোল্ড করবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? দারাজের নিজস্ব কুরিয়ার সিস্টেম আছে, দারাজের স্টিকার মিস্টিকার লাগাই দেয়, কিন্তু এখানে এটাও না। এখানে মার্চেন্টটা মানে হচ্ছে কি, আপনার প্রোডাক্ট আপনি এখান থেকে হয়তো বা আমার আরো বেশি আরো অনেক কিছু থাকতে পারে, আপনারা এটা গুগলে সার্চ করে জেনে নিন, আমি যতটুকু জানি আর কি। ধরেন আপনার প্রোডাক্ট আপনি অ্যামাজনের মধ্যে লিস্টিং করছেন, কোনো কাস্টমার এটাকে বাই করছে, আপনার কাছে অর্ডার আসছে, আপনার এখান থেকে একটা কমিশন
ওই দাম অনুযায়ী যত পার্সেন্টেজ কমে মানে অ্যামাজন কেটে নিবে। এবার আপনি কোন কুরিয়ারে পাঠাবেন, আপনাকেই সেটা কি করতে হবে, শিপমেন্ট করতে হবে বা ডেলিভারি করতে হবে। আর যারা FBA সেলার সেক্ষেত্রে কি হয়, অ্যামাজন নিজ দায়িত্বে সেটাকে প্যাকেজিং করে নিজেই সেটাকে ডেলিভারি করে দেয়, আপনি বিনিময়ে কমিশন পাবেন। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। তারপরে কি বলছে, ওন ব্র্যান্ড সেলার লিডস। ওন ব্র্যান্ড সেলার লিডস কি, মানে যাদের নিজস্ব ব্র্যান্ড আছে, যে সকল কোম্পানির কি আছে নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট নিজেরা সেল করতেছে অ্যামাজনের মধ্যে, সোল্ড বাই অ্যামাজন লিডস, থার্ড পার্টি সেলার লিডস, আচ্ছা প্রাইভেট লেভেল সেলার লিডস, হোলসেল সেলার লিডস। এটা আমরা দেখবো যে হোলসেল সেলার লিস্ট যারা হচ্ছে অ্যামাজনও সেল করে আবার তারা হোলসেলও করে আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি বলছে, লিডস বাই মান্থলি সেলস রেভিনিউ। আচ্ছা ঠিক আছে, মোটামুটি এখানে আমরা অনেক কিছু দেখছি যে এই যে সে এগুলা দিবে আর কি। যে সে বলতেছে হোয়াট ইউ উইল গেট ফ্রম মি, যে তুমি আমার কাছ থেকে কি কি পাবা, সেলার নেম পাবা, সেলার আইডি পাবা, সেলার ইউআরএল পাবা, মেইন ক্যাটাগরি পাবা, বিজনেসের ক্যাটাগরি, বিজনেস নেম, বিজনেস ওয়েবসাইট, ফুল বিজনেস নেম, কন্টাক্ট পারসন, ইমেল। আচ্ছা বলেন তো, এই বিজনেস ওয়েবসাইট পর্যন্ত যদি আপনাকে বের করে দেওয়া যায়, তাহলে এই বাকিগুলা বের করাটা কি কারো পক্ষে কোনো ব্যাপার? এই বাকিগুলা সব বের করা শিখছেন না? জি স্যার। স্যার বাকি সবগুলাই এখানে সবাই বের করা শিখছেন। এখন আসেন, আমরা এই কাজগুলা কিভাবে করব, আমরা যেখানটাতে ছিলাম। Right. তাহলে আমরা হচ্ছে এখন এখান থেকে যেটা দেখতেছিলাম যে হচ্ছে আমরা এখান থেকে বের করবো অ্যামাজন স্টোর লিঙ্ক, বিজনেস বা কোম্পানি লিঙ্ক, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট, ক্যাটাগরি, ডিসিশন মেকার, টাইটেল, ইমেল, লিঙ্কডইন, হেডকোয়ার্টার, অ্যাড্রেস। ওকে, ফাইন। আচ্ছা দেখি এখানে তারা কোনো টুলস এর কথা বলছেনি, যে তারা কি কি টুলস ব্যবহার করে, হিলিয়াম 10, ডিএস, অ্যামাজন কুইক ভিউ, স্মার্ট কয়েকটা অ্যামাজনে। এখান থেকে দেখেন লুসা, এই লুসা এক্সটেনশনের কথা আমরা আপনাদেরকে বলছি না, বা এটা ব্যবহার না করলে আপনারা এটার বিকল্প ব্যবহার করছেন না? জি স্যার। ইমেল, ইয়া কি জানি বলে এখানে কয়েকটা টুলসই তো দিছি আপনাদেরকে, অনেকগুলা টুলস দিছি না? জি স্যার। হান্টার.io দিছি, ইমেল হান্টার দিছি, বা হচ্ছে অ্যাপোলো দিছি, অ্যাপোলো আপনারা ব্যবহার করছেন। ডিএস এটা আজকে দিব এখন। লিঙ্কডইন সেলস নেভিগেটর তো আমাদের দরকার নাই, সেটার অল্টারনেটিভ কিভাবে বের করতে হয় সেটাও তো আমি বলছি না? তাহলে এই জিনিসগুলো জি স্যার। আমরা এখন কি করতে হবে, ওই যে আমরা লিঙ্কডইন এক্সরে ব্যবহার করছি না? স্যার। জি। হুম, আচ্ছা এখন দেখেন স্যার আমরা, একটা প্রশ্ন ছিল বলেন। স্যার লিঙ্কডিন এর ব্যাপারে। লিঙ্কডিন এ কি স্যার কন্টাক্টের ক্ষেত্রে কোনো লিমিটেশন দেওয়া আছে? কিসের ক্ষেত্রে? লিঙ্কডিন যে কানেক্ট গুলা বানায় না স্যার, কানেক্ট। কেন আপনার কানেক্ট কত হয়েছে? স্যার আমার কানেক্ট হয়েছে 77, কিন্তু এখন বলতেছে যে আমার নাকি উইকলি কানেক্টের লিমিট শেষ হয়ে গেছে। হয়তোবা দেওয়া আছে, ওইটা আমার জানা নাই ভালো, মানে আর হয়তোবা স্যার, নতুন কোনো আপডেট আসতে পারে এরকম। স্যার লিঙ্কডিন ভেরিফাই করবো কিভাবে স্যার? এটা তো আমার এখানে তো স্যার কিউআর কোড দিলে এনআইডি যে দেওয়ার অপশন, এটা তো আসতেছে না স্যার। কি আসে? আচ্ছা স্যার এইগুলা ক্লাস শেষে করলে তো পারতেন, এখন না করলেও তো ভালো হয়, তাই না? এটা ক্লাস শেষে করেন এই ধরনের কোশ্চেন। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমরা হচ্ছে এখান থেকে ধরেন আমরা Amazon.com-এ চলে যাব। আমরা এখান থেকে Amazon.com-এ, ধরেন আপনি Amazon.com-এ চলে আসেন এদিক থেকে। তো Amazon.com-এ আসার পরে এখান থেকে আপনার কোনো অ্যাকাউন্ট করার দরকার নাই, এখানে বলতেছে সাইন আপের অপশন আছে, আমরা যে এখানে কোনো অ্যাকাউন্ট করার দরকার নেই, জাস্ট এদিকে। এখন আমাদের শিপমেন্টটা কোথায় হবে, ক্লায়েন্ট আমাদেরকে কোন জায়গার কথা বলছে, ক্লায়েন্ট যেখানের কথা বলবো আমরা সেই জায়গাটাকে সিলেক্ট করবো। এই যে ডেলিভার টুতে ক্লিক করে এখান থেকে আমরা কান্ট্রিটাকে সিলেক্ট করে দিব। ধরেন ক্লায়েন্ট কোন জায়গার কথা বলছে, ধরেন ক্লায়েন্ট অস্ট্রেলিয়ার, যে তার শিপমেন্টটা হবে অস্ট্রেলিয়াতে, সে অস্ট্রেলিয়ার তে বিজনেসটা করতে যাচ্ছে। তো আমরা এখান থেকে অস্ট্রেলিয়া সিলেক্ট করে আমরা এখান থেকে কি করলাম, ডান করে দিলাম, কারণ ক্লায়েন্ট যেখানে লোকেশন দিবে সেটাই তো, লোকেশনটা তো আর কোনো ব্যাপার না, আমরা এগুলো অনেক আগে শিখে আসছি আর কি। দেন হচ্ছে আমরা এখানে কি বলছে যে সার্চ অ্যামাজন, যে তোমার এখন এখান থেকে কোন প্রোডাক্টটা দরকার, কি চাচ্ছ তুমি এখান থেকে। ধরেন আপনি এখান থেকে কার্পেট চাচ্ছেন, রিসেন্ট একটা কার্পেটের কাজ করছিলাম। ঠিক আছে, ধরেন আপনি এখান থেকে কার্পেট চাচ্ছেন এখনই,
ক্লায়েন্ট কার্পেট নিয়ে কাজ করতো, রিসেন্টলি এরকম একটা কাজ দিয়েছে যে এখান থেকে সে কার্পেট যারা সেল করে তাদের ডাটাগুলো দরকার আর কি। সেই সকল অ্যামাজন সেলারের লিডস গুলা তার দরকার ছিল। ওকে ফাইন। এখন আমি যখন এখানে সার্চ করছি তখন কি হয়েছে, এখান থেকে আমার এই যে কার্পেট, বিভিন্ন ধরনের কার্পেট যারা সেল করতেছে কার্পেটের পিকচার সহ আমাদের কাছে এখানে কিছু জিনিস চলে আসছে। এখন দেখেন একটা জিনিস দেখেন, আমি যেহেতু এক্সটেনশনটা আগে ক্লিয়ার করে রাখছি, এখানে দেখেন আমার একটু লোডিং হচ্ছিল, আপনারা কি খেয়াল করছিলেন এখানে একটু লোডিং হইতেছিল? খেয়াল করছেন? জি স্যার। আচ্ছা, এটা কেন হয়েছে, আমার এখানে দুইটা এক্সটেনশন আমার অ্যাড করা আছে। আপনারা এক্সটেনশন গুলো অ্যাড করে নেবেন। সেটা কি? এটা হচ্ছে ডিএস অ্যামাজন কুইক ভিউ। আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেই নাকি? এই জি এক্সটেনশন স্যার। গুলো আপনারা অ্যাড করে নেবেন। হ্যাঁ, অ্যাড করে নিলে আমি একটু দিয়ে দিচ্ছি লিঙ্ক গুলা। একটা কোনটা দিছিলাম, এটা এটা দিছিলাম না এটা দিছিলাম মনে তো নাই। কুইক ভিউটা দিয়েছিল। দুইটাই। এই এক্সটেনশন গুলা কি একটু অ্যাড করে নেন এদিক থেকে। পাইছেন? চ্যাট বক্সে পাইছেন দুইটা? জি স্যার, পাওয়া গিয়েছে, দুটাই এসেছে। এগুলাকে একটু ইতে দিয়ে দেন, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ তো এখনো হয়নি মনে হয়, কারণ অবশ্যই হয়েছে। আপনাদের হয়েছে, মেসেঞ্জার গ্রুপ হয় মেসেঞ্জার নাই? গ্রুপ হয়েছে। দিয়েছি হয়েছে স্যার। স্যার। আমি দিছি স্যার, আমি তো হ্যাঁ, ফ্রিতে হয়েছে হয়েছে, টাকা দিছি। মেসেঞ্জার গ্রুপ হয়েছে। এই যে 607 608 পেইড মেসেঞ্জার আমি গ্রুপ। পেলাম। এই যে এখনো তো অনেকে জয়েন করেন নাই ক্লাসে, দেখা যায় মানে গ্রুপে। কয়টা গ্রুপ না, হচ্ছে ওই ও? 607-এর জন্য একটা, 608-এর জন্য একটা না? আচ্ছা, যাই হোক, তো এখানে এই দুইটা এক্সটেনশন যখন অ্যাড করবেন। আর মেসেঞ্জার গ্রুপে তো অ্যাড দেন আমাদের। আচ্ছা, এগুলা অফিসে কথা বলেন, এগুলা আমার হাতে কিছুই নাই। তো দেখেন এখান থেকে এই এক্সটেনশন গুলো অ্যাড করলে কি হবে, এটা এইভাবে শো করবে। আমি একটু ডিফারেন্সটা বুঝাই, আমি আরেকটা ব্রাউজার থেকে আপনার এই অ্যামাজনটা সার্চ করি। দেখেন আমরা কি নিয়ে সার্চ করছিলাম, আমরা সার্চ করছিলাম হচ্ছে এখান থেকে কার্পেট। দেখেন তো এখানে, দেখেন এটা যখন সার্চ করছি এটার নিচে কি কি ইনফরমেশন আসতেছে। এটার নিচে কি কোনো র্যাঙ্ক, কোনো এফবি সেলার এগুলা কিছু উঠতেছে? কিন্তু এখানে দেখেন, এখানে এই যে কি কি আছে দেখেন, এখান থেকে আমাদের এই যে নিচের দিকে দেখেন এটা কি, এটা হচ্ছে অ্যামাজন র্যাঙ্ক। বুঝতে পারছেন? অ্যামাজনের কি আছে, একটা প্রোডাক্ট র্যাঙ্ক আছে, সেই র্যাঙ্কটা আসছে। এখানে একটা প্রোডাক্ট অ্যাসিন কোড আসছে, এবং হচ্ছে এখানে ওয়ান এফবিএস সেলার, সে কি এখানে এফবিএস সেলার সেটাও এখানে আসছে। মানে তার একটা প্রোডাক্ট হয়তো এফবিএস সেলার হিসাবে, বা একটা প্রোডাক্ট নিয়ে সে এফবিএস সেলার হিসাবে এখানে কাজ করতেছে। এই জিনিসগুলো আসছে। কিন্তু দেখেন আমি এখানে কোনো এক্সটেনশন অ্যাড করি না, এখানে কি ওই জিনিসগুলো আসছে যে এফবিএস সেলার, বিএস বা অ্যামাজন র্যাঙ্ক বা অ্যাসিন কোড এগুলা কি আসছে? না, আসে নাই। কথাটা বুঝতে পারছেন আপনারা? জি। এটা কিন্তু এখানে আসে নাই। তার মানে কি আমাদের হচ্ছে এখান থেকে এই এই এক্সটেনশনটা অ্যাড করার ফলে আমরা এখান থেকে কি পেয়ে যাবো, যে ক্লায়েন্ট অনেক সময় আমাদেরকে বলতে পারে যে এই এই কথাটা বলতে পারে যে তুমি আমাকে সেলার র্যাঙ্কটা দাও। এই যে এটা বলতে পারে যে বিএসআর দাও, বিএসআর। বিএসআর মানে কি, বেস্ট সেলার র্যাঙ্ক। তো এই র্যাঙ্কটা হচ্ছে আমরা যখন এক্সটেনশনটা দিছি, এই এক্সটেনশনটা আমাদেরকে তার র্যাঙ্কটা দেখাচ্ছে।
এই যে 28,536 এটার র্যাঙ্ক, 1,56,580 এটার র্যাঙ্ক। এরকম ক্লায়েন্ট আমাদেরকে বলতে পারে যে তুমি হচ্ছে 50,000 থেকে 1 লাখের মধ্যে বা 50,000 থেকে 2 লাখের মধ্যে যে সকল প্রোডাক্টের র্যাঙ্ক আছে শুধুমাত্র সেই সকল প্রোডাক্ট গুলা দিবা। তখন আমরা সহজে এখান থেকে আমরা প্রোডাক্ট র্যাঙ্কটা দেখতে পাচ্ছি এবং কারা কারা এফবিএস সেলার তাদেরকেও দেখতে পাচ্ছি। কারণ ক্লায়েন্ট যদি বলে যে তুমি শুধুমাত্র এফবিএস সেলারদেরকে দিবা, তাহলে আমরা সেক্ষেত্রে কি এফবিএস সেলারদেরকে দিব। যদি ক্লায়েন্ট বলে যে এফবিএস সেলার যারা আছে তাদেরকে দিবা না, এফবিএস সেলার বাদে যারা আছে তাদেরকে দিবা, এরা সব এফবিএস সেলার, এখানে কি এফবিএস সেলার লেখা আছে? নাই। তাহলে এটা কি? এটা সে এফবিএস সেলার না, সে হচ্ছে কি এফ এফ বি এম সেলার। কথাটা কি বুঝতে পারছেন? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? তার মানে যেখানে স্যার, তার মানে যেখানে আপনার ধরে নেন যে এফবিএ লেখা নেই, তাহলে সেটা বুঝতে হবে যে এফবিএম, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেটাতে এফবিএ লেখা নাই সেটা বুঝতে হবে কি এফবিএম। FBM। হ্যাঁ, এফবিএম। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে এফবিএ এই যে এখানে নাই, তার মানে সেটা এফবিএম। এই যে আবার ওই যে আরেকটা দেখছিলেন না রিকোয়ারমেন্টে যে সোল্ড কি জানি আমরা হ্যাঁ, দেখতাম। সোল্ড। হ্যাঁ, এই যে দেখেন সেটা কি এই যে সোল্ড বাই অ্যামাজন, দেখছেন? ও, সে হচ্ছে সোল্ড বাই অ্যামাজন, এরা আবার এফবিএ। আর যেটার মধ্যে লেখা নাই সেটা কি এফবি এম, এই যে এটা হচ্ছে কি এই লোক কি এফবি এম। এই যে দেখেন এই যে সোল্ড বাই অ্যামাজন, সে সোল্ড বাই অ্যামাজন, এরা আবার এফবিএ সেলার সব। এফবিএ সেলার। তাহলে বুঝতে পারছেন তো, তাই না? হ্যাঁ, এখন কনসেপ্ট আমরা ক্লিয়ার। তথ্যগুলা কিভাবে বের করব? এখন ক্লায়েন্ট আমাকে বলছে কি যে শুধু এফবিএ সেলারদের ডাটাগুলো দেওয়ার জন্য। এখন আমি কি করব এখান থেকে? আমি এখান থেকে হচ্ছে দেখেন এটার উপরে যখন আমরা কার্সন নেই তখন কিন্তু সে আমাদেরকে এখান থেকে অনেক কিছু দিয়ে দিচ্ছে। যদি বলে যে প্রোডাক্টের ব্র্যান্ড নেম দাও, দেখেন ওই যে আমরা যে এক্সটেনশন অ্যাড করছি, এক্সটেনশন অ্যাড করার ফলে এখানে এই যে এখানে দিয়ে দিচ্ছে এটা কোন ব্র্যান্ডের, এটা সাইজ কত। যদি প্রোডাক্টের কোনো ইনফরমেশন চাই তাও তো আমরা দিতে পারি। দেখেন এটা সাইজ কত, এই যে 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি, ম্যাটেরিয়াল কি, এটার টাইপ কি, এটার ওয়েট কত, এটার লো প্রাইস হাই প্রাইস কালার। যদি প্রোডাক্টের কোনো ইনফরমেশন চাই যে তুমি হচ্ছে আমাকে অ্যামাজনের ফার্স্ট 10 পেজের যেই প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলার ইনফরমেশন গুলা দিবা, যে ওই প্রোডাক্ট গুলার কালার কি, প্রোডাক্ট গুলা কোন কোন ব্র্যান্ডের। হ্যাঁ, শুধুমাত্র এই যে কার্পেট, যে কার্পেট ফার্স্ট 10 পেজের মধ্যে অ্যামাজনে যে কয়টা কার্পেটের আছে তাদের কালার, তাদের এই এটসেট্রা এটসেট্রা ইনফরমেশন গুলো দিবা। তখন আমরা এখান থেকে কিভাবে দিতে পারবো না? দেখেন তো এই যে এটার কালার কি, এটার ম্যাটেরিয়াল কি, এটার প্রাইস কত, সব পাচ্ছি না। দিতে পারবো না বলেন তো? যদি জি সেটা স্যার, চায় পারবো। সেটাও দিতে পারবো, তবে আমাদের এখানে দরকার সেলার ডিটেলস। তো এখন আমরা কি করব, এটাকে এই সবটাকে আমরা কি করব এখান থেকে নতুন একটা ট্যাবে ওপেন করে নিব। এই যে নতুন একটা ট্যাবে এটাকে আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। Wait, তাহলে নতুন একটা ট্যাবে যখন আমরা ওপেন করে নিচ্ছি, এখন দেখেন, আচ্ছা, এখন নতুন ট্যাবে ওপেন করার পরে এখান থেকে দেখেন এটা আমাদের একটু যদি নিচের দিকে আসি, ক্যাটাগরি ক্যাটাগরি দেখতে পাবো আমরা। এই যে এদিকেও কিন্তু ইনফরমেশন গুলো আছে, তার ব্র্যান্ড কত কি, তার সাইজ কি, তার ম্যাটেরিয়াল কি, তার টাইপ কি, তার ওয়েট কত, এগুলা কিন্তু এখানেও আছে। আচ্ছা, এখান থেকে এখন আমরা যেটা করব, আহ একটু ওয়েট করে, এখানে দেখেন আমাদের এই যে এখানে লেখা আছে ভিজিটটা, এই যে টুসুকা স্টোর, এই স্টোরের মধ্যে ক্লিক করবেন। স্টোরে ক্লিক করলে কি হবে, এই যে কোম্পানিটা যে স্টোর অ্যামাজনের মধ্যে যে স্টোরটা সে খুলছে, যে অ্যাকাউন্টটা খুলছে, সে কি কি প্রোডাক্ট বিক্রি করে সব কিছু এখান থেকে দেখতে পাবেন। তাহলে এখন আমরা এখান থেকে কি করব, ক্লায়েন্ট আমাদেরকে কি কি চাইছে আমরা সেটা নিয়ে আগে একটা লিস্ট ক্রিয়েট করব। তাহলে ক্লায়েন্ট আমাদের কাছে কি কি চাইছে আমরা দেখি, আমরা এখান থেকে আগে একটা এক্সেল ফাইল নিব বা গুগল শিট নিব। নেওয়ার পরে জাস্ট সিম্পলি এখান থেকে একটা ব্লাঙ্ক ডকুমেন্টস নেন।
তো দেখেন ক্লায়েন্ট আমাদের কাছে কি কি চাইবে এখান থেকে, যে এখানে আমি লিখে রাখছি যে অ্যামাজন স্টোর লিংক, বিজনেস কোম্পানি লিংক বা বিজনেস আর কি, বিজনেস নেম। আচ্ছা, এগুলো আমরা একটু এখানে লিখি। তাহলে এখানে আমাদের 1 নাম্বার দরকার হচ্ছে অ্যামাজন স্টোর লিংক। স্টোর লিংক। তারপর হচ্ছে বিজনেস নেম। তারপরে কি স্যার? বিজনেস নেমের পরে হচ্ছে ওয়েবসাইট, তাই না? সাইট, ইমেল, লিঙ্কডইন or সোশ্যাল মিডিয়া। ওয়েবসাইট। তারপরে যদি ক্যাটাগরি চাই, যে প্রোডাক্ট ক্যাটাগরি চাই, তাহলে প্রোডাক্ট এটা ক্যাটাগরিটাও বলে আমরা প্রোডাক্ট ক্যাটাগরিটাও আমরা দিতে পারি। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে পার্সন, হ্যাঁ, ইমেইল। পার্সন ফার্স্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। তারপরে কি জব টাইটেল। তারপরে কি পার্সন মেল। তারপরে কি হেডকোয়ার্টার ফোন নাম্বার। ও পার্সন লিঙ্কডইন, তাই না? তারপরে দরকার আমার এসকিউ ফোন নাম্বার, হেডকোয়ার্টার ফোন নাম্বার। তারপর হচ্ছে কি আমার অ্যাড্রেস। এই তো, এর বাইরে তো আর কিছু দেখি নাই নাকি? এর বাইরে আর কিছু দেখছি? এগুলাই তো, তাই না? এখন এই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে বের করব। তাহলে দেখেন এখান থেকে এটা হচ্ছে কি আমাদের অ্যামাজন স্টোর লিংক, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যামাজন স্টোর লিংক। আমরা এটাকে এখান থেকে কপি করে নেই। কপি করে নেওয়ার পর এখন এখানে তো হচ্ছে কোম্পানির ওই যে কোম্পানিটা, অর্থাৎ এই যে কোম্পানিটা টুসুকা, এই টুসুকা কোম্পানির কিন্তু এখানে কোনো ওয়েবসাইটও দেওয়া থাকবে না, কোনো পার্সোনাল ইনফরমেশনও দেওয়া থাকবে না। কেন? কারণ যদি পার্সোনাল ইনফরমেশন দেওয়া থাকে তাহলে তো মানুষ তার সাথে কন্ট্যাক্ট করে বাইরে থেকে কিনে নিবে, অ্যামাজনকে কমিশন দিবে না। তাহলে তো আর অ্যামাজনের লাভ নাই। কিন্তু আমরা এখান থেকে তাদেরকে কিভাবে বের করতে পারি দেখেন। আমরা এই যে তাদের কোম্পানির নামটা আছে এটাতে একটা ক্লিক করেন, করে এখানে আমরা কি করব, বা এটাকে এখান থেকে কপি করেন, কপি করে এটাতে ক্লিক করেন, করার পরে দেখেন এখানে লেখা আছে সার্চ ফর গুগল টুসুকা। এই নামটাকে আমরা গুগলে সার্চ করব। গুগলে সার্চ করার পরে তাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেটা কি হবে আমাদের সামনে এখান থেকে শো করবে। এই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েবসাইট নাই এরকমটা খুব কম পাইছি, ওয়েবসাইট থাকে। দেখি, দেখেন তারা যে সকল প্ল্যাটফর্মের মধ্যে সেল করতেছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম এখান থেকে চলে আসতেছে। এই যে তারা ইবেতে সেল করে, তারা উবেতে সেল করে। আচ্ছা, এখান থেকে তাদের কোনো ওয়েবসাইট, পিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, দেখি তাদের ওয়েবসাইট, তাদের মেবি ওয়েবসাইট আছে কিনা। অনেক সময় ওয়েবসাইট আবার অন্য নামে থাকে তো। আচ্ছা, এই কোম্পানিটাকে একটু বা স্কিপ করি, দেখি আরেকটা দেখি। ধরেন এটাকে দেখি। ও, ক্লায়েন্ট যদি ওই রিকোয়ারমেন্টের মধ্যে সেলার র্যাঙ্ক বলে সেলার র্যাঙ্কও দিবেন। তারপরে এইরকম মেশিন কোড টোড এগুলা যদি কিছু চায় তাহলে ওইগুলোও এখান থেকে আপনারা দিবেন, হ্যাঁ। আচ্ছা, এখানে আসলাম, আসার পরে এখান থেকে কি করব, এই যে ভিজিট এলিনো স্টোর, ভিজিট এলিনো স্টোরে আমরা ক্লিক করব।
আর এখানে দেখেন আমাদের কিন্তু শিপমেন্টও দেখাবে, এই যে দেখেন শিপ টু অস্ট্রেলিয়া, অর্থাৎ তাদের শিপমেন্টটা কিন্তু অস্ট্রেলিয়াতে। হ্যাঁ, তাদের শিপিংটা কিন্তু অস্ট্রেলিয়াতে, এই যে শিপ টু অস্ট্রেলিয়া, অর্থাৎ এটাও যদি বলে যে তুমি আমাকে ফরম্যাটের মধ্যে তাদের শিপমেন্টটা কোথায় সেটাও দাও, তাহলে কিন্তু আমরা দিতে পারবো। এতে সবাই কিন্তু শিপিং কিন্তু অস্ট্রেলিয়াতে। হ্যাঁ, কারণ আমরা এখানে সিলেক্টে করে দিছিলাম যে অস্ট্রেলিয়া। তাহলে দেখেন এখান থেকে যখন তাদের এই যে তাদের স্টোর লিঙ্কে আসছি, এটা হচ্ছে তাদের অ্যামাজন স্টোর লিঙ্ক। এখন এখান থেকে দরকার কি, তার কোম্পানির ওয়েবসাইট দরকার, বা তার কোম্পানির মূল তথ্যগুলো দরকার। এটাকে এখান থেকে কপি করেন, কপি করে এখানে ক্লিক করে কি করব আমরা, সার্চ ফর গুগল এটাতে ক্লিক করব। করার পরে এখান থেকে অ্যামাজন স্টোর লিঙ্ক গুলো আসতেছে। আচ্ছা, এলিনমো মডার্ন ফ্লোরা, এলিনমো, ওকে এলিনমো। তার মানে এই যে এটাই এটাই তাদের ওয়েবসাইট মেবি, যে এটাই তাদের ওয়েবসাইট এলিনমো। হ্যাঁ, এটাই তাদের ওয়েবসাইট, এই যে এলিনমো, এলিনমো। তাহলে তাদের যদি ওয়েবসাইট আমরা পাই এখান থেকে, আমরা আর একটু দেখি খুঁজে যে আরো একজ্যাক্ট কোনো ওয়েবসাইট পাওয়া যায় কিনা। এখানে এটা এরকম ঝামেলা আসতেছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো প্রথম সার্চে ওয়েবসাইটটা চলে আসে। এলিনমো, দেখি এলিনমো ডট কম লিখে সার্চ করি, তো এটা সব পিছে শুধু ডট কমটা লাগিয়ে দিই। এলিনমো ওয়েবসাইটটাকে খুঁজে বের করতে হবে আর কি। কিন্তু ওয়েবসাইট ম্যাক্সিমাম যতগুলা কাজ করছি সার্চ করলে চলে আসে। ফর্মুলা অনেকটা দেয়। হুম। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, সেটা হচ্ছে এখান থেকে আগে দেখতে হবে যে এটা কি স্টোর নাকি ব্র্যান্ড। যদি সেটা ব্র্যান্ড হয় তাহলে কিন্তু আবার হবে না, এখানে কিন্তু আমাদের স্টোর লাগবে। এখানে ব্র্যান্ড হইলে কিন্তু হবে না আবার। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে এটা কি আমাদের স্টোর নাকি ব্র্যান্ড। একটু ওয়েট করি, অ্যালিনমাটা মেবি মনে হচ্ছে এটা একটা ব্র্যান্ড, এই জন্য এটা ঝামেলা করতেছে। এই যে এখানে কিন্তু লেখা থাকতে হবে, এই যে এখানে দেখেন, এই যে এটা ব্র্যান্ড দেখেন, এই যে এখানে লেখা আছে ব্র্যান্ড। ব্র্যান্ড হইলে হবে না, আমাদের কিন্তু এখানে লেখা থাকতে হবে স্টোর। আচ্ছা, একটু আরেকটা দেখি, এখানে স্টোর লেখা থাকতে হবে আমাদের। ধরেন এই যে এখানে লেখা আছে ভিজিট দা বেস্ট সুইফট স্টোর, এই যে এটা একটা স্টোর। স্টোর। এই স্টোর আছে কিনা সেটা দেখতে হবে, ব্র্যান্ড হইলে কিন্তু হবে না। হ্যাঁ, স্টোরে যাইতে হবে, স্টোরে যাইতে হবে। এবং তারা হচ্ছে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে আমরা দেখতে পাচ্ছি, তারা এই কার্পেট গুলা নিয়ে কাজ করে বিভিন্ন ধরনের। এটাকে একটু খুঁজে দেখি এখন। তাদের এখান থেকে নামটা কি, বেস্ট সুইফটি, বেস্ট সুইফটি শপ ইন অস্ট্রেলিয়া। তাদের এটা কোথায়,
সব জায়গায় তো এটাই দেখাচ্ছে, শুধু অ্যামাজনের কোম্পানি নেম কই? ওয়েট করি। এটা কি সমস্যা বুঝলাম না, এখানে কোনো ক্যাটাগরি আসতেছে না কেন, তাদের ওয়েবসাইট আসতেছে না কেন? আর কয়েকটা একটু খুঁজি তো দেখি। এগুলা কি সব স্টোর লেখা, কিন্তু এগুলা কি সব ব্র্যান্ড নাকি আল্লাহ জানে, নাহলে তো আসার কথা। এই যে এখানে কিছুক্ষণ আগে একটা দেখলাম টুসুকা, এটাও টুসুকা। এই যে টুসুকা সব শুধু ছবি দেখাচ্ছে। টুসুকা বাথরুম রাখ, টুসুকা কি জিনিসটা? আমরা একটু দেখি তো এই জিনিসটা আসলে কি। হোয়াট ইজ টুসুকা? হয় টুসুকা। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখি। OWNER, ওনার। এই যে দেখেন এখানে পাইছি টুসুকা ওনার লেখছি, এই যে দেখেন www.tusuka.com। তার মানে এটা হচ্ছে তাদের কোম্পানির একটা ওয়েবসাইট আমরা পাইছি কিন্তু। তাদের কোম্পানির একটা ওয়েবসাইট কিন্তু আমরা পাইছি এখানে, এই যে এটা কিন্তু তাদের কোম্পানির ওয়েবসাইট। হ্যাঁ, এই যে কোম্পানির একটা ওয়েবসাইট পাইছি, এই যে TUSUK, tusuka.com। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই নামটা কপি করে এখানে একটু ছাইড়া দিলে কিন্তু এটা চলে আসে, তাদের ওয়েবসাইটে কিন্তু চলে আসে। হ্যাঁ, যেমন একটা কাজ করছি, সেটা হচ্ছে আমি একটু আরেকটু দেখাই, সেটা হচ্ছে আমাদের। সেম না স্যার, নাম তো সেম, নাম আচ্ছা দেখেন, বানান। একটা কাজ করছি সেটা হচ্ছে হ্যালোইন নিয়ে একটা কাজ আছে। আচ্ছা, আমি একটু আরেকটা প্রোডাক্ট নিয়ে যদি দেখাই। ধরেন এটা দেখাই, কুল টয়েস। কুল টয়েস নিয়ে যারা কাজ করতেছে। আচ্ছা, এখন এটা একটু দেখি। এখন ধরেন এটাকে অন করি আমরা। আচ্ছা, ভিজিট দা, এটাতে ঢুকে স্টোর। এই যে এখানে তাদের স্টোরের মধ্যে ঢুকলাম, এই যে এটা হচ্ছে তাদের স্টোর। আচ্ছা, দেখি এদের ওয়েবসাইট আছে কিনা। এখান থেকে ওয়েবসাইট গুলো এইভাবে বের করতে হয়। হ্যাঁ, এটাকে কি করলাম, গুগলে সার্চ করলাম। গুগলে সার্চ করলে উম, এই যে পেন ড্রাইভ 120 কার্ড, তাদের অ্যামাজনের লিঙ্ক গুলো আগে আসতেছে।
আচ্ছা দেখি, পেন্টাস বেস ওয়েবসাইট। ব্যাপার কি এখান থেকে সমস্যা কি এই দিক থেকেই তো একটারও কি ওয়েবসাইট নাই? হুম, একজনের কি ওয়েবসাইট নাই? এদের ওয়েবসাইট নাই মনে হয় স্যার, ওগুলো স্কিপ করতে হবে, বা যেগুলো নাই সেগুলো তাড়াতাড়ি করে স্কিপ করে অন্যটা দিতে। না, ওয়েবসাইট তো থাকার কথা, ম্যাক্সিমামই তো ওয়েবসাইট থাকে। দেখি কি সমস্যা, একটু খুঁজে দেখি। ওয়েবসাইট নাই এমন তো খুব কম দেখছি, ওয়েবসাইট আছে ওইটাই সবচেয়ে বেশি দেখছি। ওয়েবসাইট না থাকাটা খুব কম দেখছি, কিন্তু আজকে আপনাদের সামনে শুধু নাই আসতেছে না আর কি। Paste। এই যে দেখেন এদের ওয়েবসাইট কিন্তু আছে, এই যে জি স্যার। এদের কিন্তু ওয়েবসাইট আছে। এখান থেকে এটাতে ঢুকেন, ওয়েবসাইট নাই এই জিনিসটা আমি খুবই কম দেখছি। তো আজকে যে কয়টা আপনাদের সামনে ওপেন করলাম সবগুলোর ওয়েবসাইট নাই দেখতেছি, মানে সার্চ করে জাস্ট ওদের কোম্পানির নামটা লিখে সার্চ করলেই তো ওয়েবসাইটটা চলে আসে আর কি এরকম। তারপরে থাকতেও পারে হয়তো ওইগুলা একটু খোঁজাখুঁজি করলে পাওয়া যেতে পারে। তো এই যে এইভাবে তাদের নামটা এখানে সার্চ করছি, দেখেন তাদের ওয়েবসাইটটা এখান থেকে চলে আসবে। একটু ওয়েট করি। ওয়েবসাইট আসতে এত সময় লাগতেছে কেন? আরো একটা কোম্পানিও খুঁজি আমরা এর মধ্যে, ধরেন এটা তো যাই। ওই তো ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে হয়তো ই কম, ওয়েবসাইট স্লো নাকি কে জানে, এই যে এগুলা তো চলে আসতেছে, ওইটা আসতে আবার দেরি করতেছে। এই যে এটা হচ্ছে তাদের স্টোর। আচ্ছা, এটাকে একটু কপি করি দেখি এদের আছে কিনা। এই যে দেখেন এদেরও কিন্তু ওয়েবসাইট আছে। আহ, এই যে হেজ ইন্টারন্যাশনাল ডট কম, এটা কি প্রোডাক্ট আগে দেখি। তাদের প্রোডাক্ট গুলো হচ্ছে এগুলা খেলাধুলার প্রোডাক্ট। তাদের প্রোডাক্ট গুলো হচ্ছে খেলাধুলার প্রোডাক্ট। এখানে একটা আছে হেজ কার রেন্টাল এন্ড সেজ, আর একটা আছে হেজ স্টুডিও। এটা একটা আছে। তা এই ওয়েবসাইটটা এখনো অন হচ্ছে না। তো এখান থেকে জাস্ট এইভাবে আপনারা নামগুলো যদি ক্লিক করেন তাহলে হবে। আচ্ছা আমি কি সমস্যা হচ্ছে বুঝলাম না, এদের আসতেছে না কেন? এই যে আমি আগেও কাজ করতেছিলাম এখানে, এটা না, আমি কিছুক্ষণ আগেও কাজ করতেছিলাম, একটা রানিং কাজ করতেছিলাম। এটা হচ্ছে এই যে ফুল টয়েজ নিয়ে, ফুল টয়েজ নিয়ে কি রানিং কাজ করতেছিলাম, এই যে এগুলা নিয়ে কাজ করতেছিলাম। ধরেন এই যে এটাই দেখাই, এটা হচ্ছে তাদের নাম। এখান থেকে জাস্ট আমি এইভাবে গুগলে ছেড়ে দিই, গুগলে ছেড়ে দিলে দেখেন, এই যে দেখেন তাদের ওয়েবসাইট আসছে না বলেন তো? এই যে এটা তাদের ওয়েবসাইট জি না? স্যার।
জি স্যার। দেখেন এ- এই যে এরা কি এখানে ফুল টয়েস নিয়ে কাজ করে, এই যে এটা তাদের ওয়েবসাইট না, এই যে দেখেন এই যে ফুল ফ্লোটস এন্ড, তার মানে কি এটা তাদের ওয়েবসাইট না? বললাম না আমি যে কাজগুলা করতেছিলাম ক্লায়েন্টের, দেখেন ওইটা কি কোম্পানি না? কথাটা কি জি বুঝতে স্যার। পারছেন? জি স্যার, কিন্তু বুঝতে পারছি। আপনাদের কপাল কি এত খারাপ, মানে আমি নিজের মতো তো একটা আনকমন প্রোডাক্ট নিছি, সেগুলোর ওয়েবসাইট খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু এই কাজগুলো আমি এই মাত্র বসে বসে করতেছিলাম, আমার কোনো একটা ক্লায়েন্টের কাজ করতেছিলাম, ঠিক আছে? কিন্তু দেখেন এই যে এইগুলো আমি অলরেডি কালেক্ট করছি, সার্চ করছি, চলে আসছে না? দেখেন তো, আরো দুই একটা দেখাই আমি, দাঁড়ান। এগুলো সবই আসে, কিন্তু আপনাদেরকে যেটা দেখাইতে গেছি ওইটাই আসে না। কি একটা বিষয়, হ্যাঁ, কি একটা বিষয়। ধরেন এটাতে যাই, তো এখানে গেলাম, যাওয়ার পরে এসে এখানে কি বলছে, ভিজিট গো স্পোর্টস স্টোর। স্টোর। তা তাহলে এটা স্টোর। কি গো স্পোর্টস? তাহলে এখন এই গো স্পোর্টস এখানে কপি করি, জাস্ট আমি যেভাবে করি, আমি এখান থেকে গো স্পোর্টস কপি করি, করে এখানে ক্লিক করে এই যে এখানে কি লেখা আছে, সার্চ গুগল ফর গো স্পোর্টস, সার্চ গুগল ফর গো স্পোর্টস, এই যে দেখেন তাদের ওয়েবসাইট আসছে স্যার। জি স্যার। তো এতক্ষণ আপনাদেরকে দেখাইতে গেছি, এগুলো আসলো না কেন? হতভাগা কি আমি না আপনারা, কে জানে? হুম, ইয়ে বলেছেন। এই যে চলে আসছে না, দেখেন তো। এখন যখনই আমি ওয়েবসাইট পাইছি, তখন কি আর আমার কোনো কিছু সমস্যা আছে? হ্যাঁ, তখন কি আর কোনো প্রবলেম আছে? এখন এই ওয়েবসাইটের নিচে আসলে আমরা এখান থেকে দেখেন কি লেখা আছে, শিপিং লেখা আছে, এখানে এই যে হোলসেল ইনকোয়ারি। এখন ক্লায়েন্ট যদি বলে যে তুমি যারা হোলসেল করে তাদেরকে বের করো, এখন এই যে যখনই আমি তাদের ওয়েবসাইটে আসি, তখন তারা এখানে হোলসেলের জন্য একটা ইনফরমেশন দিছে না, বলেন তো? হোলসেল ইনকোয়ারি, যে জি হোলসেল স্যার। সম্পর্কে জানার জন্য আর কি, যে যদি কেউ হোলসেল করতে চায় এখানে ফর্ম গুলা সাবমিট করতে হবে। এমনও কাজ পাইছি আমি, যে শুধু ফর্ম সাবমিটের, যে তুমি এভাবে বের করবা, বের করে এই ইনফরমেশন গুলা দিয়ে শুধু ফর্ম গুলা সাবমিট করবা, ঠিক আছে? যে যে এই ইনফরমেশন গুলা ক্লায়েন্ট দিয়ে দিবে, যে ইনফরমেশন গুলা দিয়ে ফর্ম গুলা সাবমিট করবা, যখন সে যোগাযোগ করবে তখন সে ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবে। তার মানে কি, তারা হোলসেল কোম্পানি না, যদি ক্লায়েন্ট বলতো যে শুধু হোলসেল ওয়েবসাইট গুলা দাও, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা তাদের কন্টাক্ট আস পেজে বা তাদের ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করলে দেখবো যে হোলসেলের কোনো অপশন আছে কিনা। যখনই আমি দেখলাম এখানে হোলসেলের একটা অপশন আছে, তার মানে সে কি করে, এখান থেকে হোলসেলও করে। কথাটা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এই যে দেখেন, কিন্তু এর ওয়েবসাইটের মধ্যে আমরা একটু তাহলে দেখি। স্যার প্রত্যেকটা হ্যাঁ, প্রত্যেকটা। প্রত্যেকটা তো মানে খুঁজে খুঁজে দেখা লাগবে কোনটা হোলসেল আর কোনটা হ্যাঁ, হোলসেল তা তো না, অবশ্যই দেখা লাগবে। তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই দেখা লাগবে। স্যার এখানে ক্যাটাগরি ফিল্টার করার অপশন নাই? হ্যাঁ, ক্যাটাগরি, কোন ক্যাটাগরি? স্যার ক্যাটাগরি, স্যার আপনি যে কেবল বললেন এটা এরকম ভাবে ফিল্টার করে সার্চ দেওয়ার মতো কোনো অপশন নাই? কোথায়, তো ওয়েবসাইটে? হোলসেল যারা করে, না না আপনি না 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 যেখানে না আছেন অ্যামাজনে। না, অ্যামাজনে তো, অ্যামাজন তো তাদের ডিটেলস দেয় না। আমরা কি অ্যামাজনের থেকে কোনো ডিটেলস পাইছি তাদের? অ্যামাজন থেকে তো না শুধু এমন প্রোডাক্ট গুলাকে বের করছি, ডিটেলস তো অ্যামাজন হ্যাঁ কখনোই দিবে না। এই ডিটেলস গুলা তো আমাদের কষ্ট করে খুঁজে বের করতে হবে। কথা কি বলছি, বুঝতে পারছেন? হ্যাঁ, জি বুঝতে পারছি। স্যার, তাহলে ডিটেলস, তো এলিট এর মানে দামও বেশি থাকবে একটু হ্যাঁ নাকি? অবশ্যই দাম বেশি থাকবে, ডেফিনেটলি। সেটা লিডস এর উপরে ডিপেন্ড করবে, যদি ক্লায়েন্ট, সব ক্লায়েন্ট তো হোলসেল এত শর্ত নাও দিতে পারে, যদি দেয় তাহলে তো অবশ্যই বেশি থাকবে। এখন যখন আমি কোম্পানি বের করছি, এখন কি অন্য কিছু বের করা আমার পক্ষে কঠিন? হুম, না স্যার। এখন স্যার তো, আরেকটা কোশ্চেন করি স্যার, এই যে হোলসেল যে সে বললো যে হোলসেলের এত কোম্পানি দাও, আমি অ্যাপোলোতে গিয়ে ক্যাটাগরি সিলেক্ট করে লোকেশন সিলেক্ট করে সেখান থেকে না বের করে এখান দিয়ে দিলাম। থেকে ওই অ্যাপোলো থেকে এটা অ্যাকুরেট ওইভাবে সবকিছু শুধু অ্যাপোলোতে খুঁজলে হবে না, এটাতে এটাও আমরা অ্যাপোলো দিয়েই করব, কিন্তু ওইভাবে ফিল্টারিং করলে আমাদের এই অ্যামাজনের এই প্রোডাক্ট অনুযায়ী এইভাবে তো আসবে না। এখানে তো আমাকে একটা প্রোডাক্ট দিছে সে, তাই না? জি। তো এটা আপনি অ্যাপোলোতে কিভাবে সার্চ করবেন? আপনি সেখানে হোলসেলারদেরকে হয়তো ওইভাবে পাইতে পারেন বা একজ্যাক্ট নাও পাইতে পারেন, কিন্তু এখানে তো আগে আপনার লাগবে হচ্ছে আপনার ক্যাটাগরি দিয়ে আপনার সার্চ করতে হবে, তাই না? ক্যাটাগরি দিয়ে সার্চ করে তারপরে আসেন আমরা এখানে আসছি। তো এই যে প্রোডাক্টের ক্যাটাগরি, এখন আমি, আপনি ওইখানে যে প্রোডাক্টের ক্যাটাগরিটা কি সার্চ করবেন অ্যাপোলোতে, বলেন তো? কথা কি বলছি, বুঝতে পারছেন?
তখন জি আমি স্যার। এখন এই যে তার আমার ওইখানে তো এই অ্যাপোলো টেপোলো নাই, এখানে একটু তাদের ওয়েবসাইটে ঢুকি, এই যে এটা তাদের ওয়েবসাইট। এখন আমি অ্যাপোলোকে কাজে লাগে অন্য অন্য ইনফরমেশন নিতে পারি। এখন কোম্পানি ইনফরমেশন গুলা নিতে পারি আমরা লিড জেনারেশন যেভাবে করছি, যে এখানে যখনই আমি আমার এই যে লিড লেফার একটা এক্সটেনশন আছে, লিড লেফার থেকে আমি বের করতে পারি এই যে তার সিটি কোথায়, তার স্টেট কোথায়, তার কান্ট্রি কোথায়। হুম। দেন হচ্ছে এটার এমপ্লয়ি সাইজ কত, এগুলা তো আমরা সবই জানি, এগুলা তো সবই বের করে শিখছি। বা অ্যাপোলো থেকেও আমরা এখান থেকে অনেক ইনফরমেশন পাই। অ্যাপোলো বলতেছে তার 9 জন এমপ্লয়ি আছে, সে রিসেল করতে পারে এখান থেকে, হ্যাঁ, মানে রিসেল করায় আর কি, এখান থেকে রিসেল করা যাবে আর কি। দেন হচ্ছে এখান থেকে তার রেভিনিউ টেভিনিউ এখান থেকে দিয়ে দিছে। এখন তার হচ্ছে কি লাগবে, কোম্পানি লিঙ্কডইন, এই যে এখানে তার কোম্পানি লিঙ্কডইনটা দেওয়া আছে না, দেখেন তো, পাইছেন? এই যে এটা কি কোম্পানি জি লিঙ্কডইন স্যার। না? জি। জি স্যার। তো এখান থেকে আপনি কোম্পানির লিঙ্কডইনটা জাস্ট রাইট ক্লিক করে কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করলে কি পেয়ে যাচ্ছেন, তার কোম্পানি লিঙ্কডইনটাও পেয়ে যাচ্ছেন। অথবা এই যে আমাদেরকে লিড লেভারও তাদের কোম্পানি লিঙ্কডইনটা দিচ্ছে। এখন কি দরকার, তার কোম্পানি ডিসিশন মেকার দরকার, তাই না? এখন ডিসিশন মেকার যদি দরকার হয় আপনি কি করবেন, জাস্ট এই কোম্পানিটার নামটাকে কপি করেন, কপি করে কি লিখবেন এখান থেকে, নতুন একটা ট্যাবে যায় জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে এখানে কি লিখতে পারেন আপনি, ওনার, কি লিখবেন, ডিসিশন মেকার, অনার, ওনার ওনার। লেখলেই অনার। তো হবে। তাহলে ওনার লেখলে কি তার ওনারের এটা চলে আসবে না? এই যে দেখেন, ব্ল্যাক ব্যারেট পানবয়, তার মানে কি সেই কোম্পানির কোনো না কোনো একটা, এই যে ক্যাস্টেল ব্যারেট, এটা কি এই কোম্পানির কোনো না কোনো ডিসিশন মেকার, তাই না? এই যে জি এটাকে, ওকে যদি আমরা এখান থেকে অন করি, এই যে দেখেন, ওকে যদি আমরা এখান থেকে অন করি তাহলে দেখেন এখান থেকে সে এই কোম্পানির কি, সে এই যে পানবয় কোম্পানিতে জব করতেছে। এখন যদি তার এখান থেকে, তার মানে কি এখান থেকে, মানে অন্য অন্য যে ডিসি ইগুলা লিড জেনারেশন গুলা যেভাবে করছেন, ঠিক একইভাবে এখন এখানে লিড গুলা বের করতে পারবেন না যখনই তার লিঙ্কডইনটা পাবেন, তার কোম্পানির ওনার হোক, সিইও হোক বা এটসেট্রা যেটাই হোক না কেন। এবার যে আমাদের অন্য অন্য এক্সটেনশন গুলো আছে, সেই এক্সটেনশন দিয়ে তার মেইল, তার লিঙ্কডইন তো পাইছি, লিঙ্কডইন ইউআরএল তো নিয়ে নিবেন, তার মেইল বের করতে পারবেন না, তার কোম্পানির হেডকোয়ার্টারের ফোন নাম্বার টোন নাম্বার যা কিছু চাইবে ওইগুলো বের করতে পারবেন না, বলেন তো? অথবা আপনি হ্যাঁ অ্যাপোলো থেকে তো ডাইরেক্ট এভাবেও বের করতে পারবেন এখানে। এখন এই যে অ্যাপোলো ডট আইওতে যান, অ্যাপোলো ডট আইওতে যায় এটাকে একটু লগ ইন করি, দাঁড়ান। এখন অ্যাপোলো থেকেও বের করা যায়, কত ভাবে তো লিড জেনারেশন করাটা বের করা যায়, আপনাদেরকে তো সবগুলা ওয়াই দেখাইছি। এখন অ্যাপোলো থেকেও বের করতে পারবেন, কিভাবে বের করবেন দেখেন, আমি একটু দেখাই। অ্যাপোলোটা আসুক, এখানে আমার লিঙ্কডইন সাইন আপ করা নাই, এই জন্য আমি ওই এক্সটেনশন গুলা দিয়ে দেখাতে পারছি না। তো ওইগুলা তো আপনারা পারেনি, তাই না? লিঙ্কডইনটা বের করতে পারলে অন্য ইনফরমেশন গুলা এক্সটেনশন দিয়ে কিভাবে বের করতে হয় এটা তো আপনারা পারেন নাকি পারেন না, বলেন? জি স্যার, ফোন নাম্বার কালেক্ট করা, ইমেল কালেক্ট করা, এগুলা তো সবই এগুলা পারেন পারি। নাকি? জি এগুলা পারি। এগুলা সবই পারেন আপনারা, আপনারা সবই পারেন। এখন দেখেন এখান থেকে, ধরেন আমরা এখন কোম্পানির নাম জানি, এখন আমরা এই যে কোম্পানিতে আসলাম সার্চে আইসা, কোম্পানিতে এসে কি করব, এই ওয়েবসাইটটা এখান থেকে জাস্ট পেস্ট করে দিব। ওয়েবসাইটটা যখন পেস্ট করে দিছি, এই যে ওয়েবসাইটটা আসছে না, এই যে দেখেন তো fanboy.com আসছে, এটাকে এখান থেকে জি কি করব আসছে। আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে এই যে জি fanboy.com এর যে 8 জন এমপ্লয়ি আছে, স্যার fanboy.com এর যে 5 জন এমপ্লয়ি আছে, 5 জন এমপ্লয়ির তথ্য কি অ্যাপল আমাকে দিচ্ছে না, বলেন তো? এই যে জি কি, দিচ্ছি। এই যে কো ফাউন্ডার, সিএফও, কো ফাউন্ডার, কো ফাউন্ডার, কো ফাউন্ডার, অর্থাৎ অ্যাপোলো যাদেরকে পাইছে, এই যে হোলসেল অ্যাসোসিয়েট ম্যানেজার, তার মানে কি পাচ্ছি না বলেন তো, নাকি পাই নাই? জি জি আচ্ছা। এখন এখান থেকে এই যে তার মেইলটা পাচ্ছি না, এই যে অ্যাক্সেস ইমেইলে ক্লিক করলে আমরা তার মেইলটা পাবো না, না পাবো না? জি পাবো। এখন কি হচ্ছে, তার এখান থেকে এই যে দেখেন কোম্পানির ফোন নাম্বার পেয়েছে, এটা কি কোম্পানির ফোন নাম্বার না? এই যে জি কন্ট্রাক্টর লোকেশন পাচ্ছি, তারপরে হচ্ছে এখান থেকে কিওয়ার্ড পাচ্ছি, তার মেইল টেল সবে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এই যে এটা কি তার মেইল না, বলেন তো? এই যে কয়টা জি মেইল দিচ্ছে, 2টা মেইল দিচ্ছে না? এই যে একটা হচ্ছে জি max@fanboy.com, এখানে আরেকটা কি এমফি বারেট কি কি, এটা @gmail.com, তার মানে কি 2টা মেইল পাইছি না, বলেন তো স্যার?
জি এখন কি বুঝছেন কোন টেকনিকে কাজ করতে হয়? জি স্যার, এক ওয়েতে না পারলে অন্য ওয়েতে যেতে হবে, মানে বের করতে হবে, এখন আপনার এই সর্বোচ্চ চেষ্টা করতে অ্যাপোলোতে হবে। আইসা তার কোম্পানি সার্চ করে অ্যাপোলো থেকে বের করছেন, অ্যাপোলোতে না আসলেও তো বের করতে পারতাম, যেহেতু আমি তার লিঙ্কডইন পাইছি। জি, যেহেতু আমি তার কি পাইছি, লিঙ্কডইন পাইছি। লিঙ্কডইন। এখন লিঙ্কডইন পাইলে তো আমার কিছু দরকার আছে, লিঙ্কডইন পাইলে তো আমার এক্সটেনশন আছে, আমি এক্সটেনশনে ক্লিক করলে তো লিঙ্কডইন আমাকে, লিঙ্কডইন থেকে আমি ইনফরমেশন পাওয়া যাচ্ছে নাকি? এখন কি বুঝতে পারছেন কিভাবে এই অ্যামাজনের সেলারদের লিডস গুলো আমাদের বের করতে হবে বলেন তো? এখন কি কারো কোনো কোশ্চেন আছে বলেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন না মোটামুটি হয়ে বোঝা গেছে? গেছে। স্যার আমি ক্লাসটা প্রথম কন্টিনিউ করতে পারি নাই, সমস্যার কারণে আমি শেষের দিকে জয়েন হয়েছি। হুম। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, আমি বলতেছি আমি ক্লাসটা প্রথম থেকে কন্টিনিউ আর করতে পারি নাই। যতটুকু দেখাইছি শেষে ততটুকু বুঝছেন যতটুক কিনা তাই আমি বলেন। আর কি ছিলাম প্রথমটুকু ততটুকু দেখবেন, আলহামদুলিল্লাহ। প্রথমটুকু জি তো অবশ্যই রেকর্ড দেখে জি নেবেন। তাহলে ঠিক এইভাবে জি হচ্ছে আমরা অ্যামাজনের এই সেলারদেরকে খুঁজে খুঁজে বের করবো, আর তারপরে আমরা কপি পেস্ট করে করে নিয়ে নিয়ে যে ইনফরমেশন গুলো চাইবে সেই ইনফরমেশন গুলো জায়গায় এগুলা বসায় দিব। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে বলতে পারেন। জি স্যার, স্যার আমার একটা কোশ্চেন আছে। বলেন বলেন। হ্যালো স্যার, আমি বৃহস্পতিবারে মানে এই যে ইনফ্লুয়েন্সার উপর গিগ পাবলিশ করছি, কিন্তু স্যার আপনাকে মানে কি আমি গিগ এখনো পাবলিশ পর্যন্ত করতে কোনো। বলছি? এখন এই না ধরনের কোনো স্যার, আমি কোশ্চেনই করবেন আগের না, অ্যাকাউন্ট। কোনো কোশ্চেনই করেন না এখন। এই ধরনের কোশ্চেন করলে এখন সবাই, এই ধরনের কোনো কোশ্চেনই করবেন না এখন। আমি তো গিগ কিভাবে দিতে হবে, কিভাবে কি করতে হবে এটা তো আমি দেখাবো, আপনি পাকনামি করে দিলে তো আপনি জি কাজ স্যার। পাবেন না, তাই না? জি স্যার, অবশ্যই। জি হ্যাঁ, তাহলে এটা নিয়ে এখন আমাকে কোশ্চেন করেও লাভ নেই। স্যার ক্লাস টাইমটাকে একটু 15 মিনিট পিছানো কি সম্ভব? না স্যার, ওইটা কিভাবে সম্ভব বলেন? ক্লাস তো আমরা 9টার কারণ সাথেই শুরু করি। নামাজের জন্য একটু সমস্যা হয়ে যায় আর কি, আস্তে আস্তে লেট হয়ে যায়। ক্লাস তো আমরা 9টার সাথেই শুরু করি স্যার, এরপরে পিছাইলে আরো লেট হয়ে যায় আর কি। আমাদের আরো এটার পরে আরো কাজ থাকে তো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে বলেন। না স্যার, বুঝতে পেরেছি সব। আপনারা কি করবেন, মিনিমাম 25-30টা সেলার ডিটাইলস এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে 25-30টা সেলার লিডস এখান থেকে কালেক্ট করবেন। এটা হচ্ছে আপনাদের নেক্সট হোমওয়ার্ক। ওকে? স্যার এই হোমওয়ার্কটা কি আবার জমা দেওয়া লাগবে? আপনি কি নতুন ক্লাস করতেছেন? জি স্যার। হ্যাঁ, হোমওয়ার্ক করবেন, জমা দিবেন। ওকে ঠিক আছে। ওকে, ঠিক আছে, হ্যাঁ আমরা শেষ করি তাহলে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।